গন্ডাছড়ায় চোরের উপদ্রব চলছে। প্রায় প্রতিদিনই গন্ডাছড়া মহকুমার কোনো না কোনো গ্রামে বা বাজারে নির্ভয়ে চুরিকাণ্ড সংঘটিত করে চলেছে চোরের দল। মহকুমা পুলিশ বহু চেষ্টা করেও চোরের দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। পুলিশের এই দুর্বলতার সুযোগে মহকুমায় মাত্রাতিরিক্ত চুরিকাণ্ড ঘটিয়ে চলেছে চোরের দল। এবার পুলিশের চোখে এবং সিকিউরিটি কর্মীদের চোখে ধুলো দিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের ক্যান্টিনের দরজা ভেঙে হানা দিয়ে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল হাতিয়ে নিল চোরের দল। অসহায় অবস্থায় পড়ে গেল ক্যান্টিন মালিক রতন রায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গন্ডাছড়া মহকুমা হাসপাতালের ক্যান্টিন মালিক রতন রায় অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাত আনুমানিক 9টায় ক্যান্টিন বন্ধ করে নারায়ণপুর স্থিত নিজ বাড়িতে চলে যায়। শুক্রবার সকালে এসে ক্যান্টিন খুলতে গিয়ে বাধে বিপত্তি। রতনবাবু দেখতে পান ক্যান্টিনের দরজার তালা ভাঙা, ভেতরে মালামাল সব এলোমেলো। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্যান্টিনের ভেতরে সবকিছুই তদন্ত করার পর দেখা যায় ক্যাশ বাক্স ভেঙে প্রায় 9,000 টাকা সহ দোকানের বেশ কিছু মাল হাতিয়ে নেয় চোরের দল। অতি অসহায় হয়ে পড়ে ক্যান্টিন মালিক রতন রায়। পুলিশ এলেন এবং গেলেন, কিন্তু কি হবে সেটাই প্রশ্ন সাধারণ মানুষের। নিরাপত্তা বেষ্টনীতে একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হাসপাতালের চত্বরে প্রবেশ করে কিভাবে অনায়াসে চুরিকাণ্ড ঘটল চোরের দল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে শুরু করেছে। আপনার নাম কি? রতন রায়। আচ্ছা, এটা তো ক্যান্টিন, এটা গণেশ হাসপাতালের ক্যান্টিন। হাসপাতাল আচ্ছা, কি আপনি কালকে কটার সময় গেছেন বাড়িতে? 1:30। কি হয়েছিল? আপনি আজকে সকালে কি দেখছেন? আমি সকালে এসে দিকে আমার তালাটা ভাঙা, তালাটা নাই দোকানে। ওই আমি ভিতরে ঢুকছি না, পিএস থেকে তালা আনাইছি। মানে এসে তালা দেখে গেছে, টেস্ট খোলা। তো মানি ব্যাগটা নাই, মানি ব্যাগটা আসলে। ও, টাকা কত টাকা নিছে? তো 8-9 হাজার টাকা মতো নেব, 100 টাকা করে সব কিছু মিলে। আর অন্যান্য মালামাল নিছে নি? অন্যান্য কিছু বিসিট 5 টাকা দামের দিয়ে নিছে। ইয়াটা ছিল, আমার প্যান কার্ডটা ছিল। ও, প্যান কার্ডটা নিছে? প্যান কার্ডটা নিছে, প্যান কার্ড, ক্যাশ টাকা আর কিছু মালামাল নিছে না? তো পিএস থেকে আসলো তারা? হ্যাঁ। আপনি কালকে কটার সময় গেছেন বাড়িতে? 1:30। বন্ধ করে গেছেন?